আমি কলমটি কিনেছি। আমার বাবা মা টিস্যু বক্সটি কিনেছে। তারা আমাকে নিমন্ত্রণ করেছে। আমি তাদেরকে জানিয়েছি। বন্ধুরা, এ জাতীয় বাক্য যেখানে কোনো কাজ ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এ জাতীয় বাক্যগুলো আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তো বন্ধুরা, চলো এ জাতীয় বাক্যগুলো আমরা খুব সহজে হ্যাভ দ্বারা প্রকাশ করার চেষ্টা করি। আমি কলমটি কিনেছি। আই হ্যাভ বট দ্য পেন্সিল। আমার বাবা মা টিস্যু বক্সটি কিনেছে। মাই প্যারেন্টস হ্যাভ বট দ্য টিস্যু বক্স। তারা আমাকে নিমন্ত্রণ করেছে। দে হ্যাভ ইনভাইটেড মি। আমি তাদেরকে জানিয়েছি। আই হ্যাভ ইনফর্মড দেম। আমি তোমার চিঠিটি পাঠিয়েছি। আই হ্যাভ সেন্ট ইয়োর লেটার। তুমি তাদেরকে জানিয়েছো। ইউ হ্যাভ ইনফর্ম দেম। তারা স্কুলে গিয়েছে। দে হ্যাভ গান টু দ্য স্কুল। আমি বইটি এনেছি। আই হ্যাভ ব্রট দ্য বুক। আমি বইটি কিনেছি। আই হ্যাভ বট দ্য বুক। আমি গাছে জল দিয়েছি। আই হ্যাভ ওয়াটার্ড ইন দ্য প্লান্ট। আমি ঘরটি পরিষ্কার করেছি। আই হ্যাভ ক্লিনড দ্য রুম। তুমি রান্না করেছো। ইউ হ্যাভ কুকড। আমার বাবা মা বাড়িটি বানিয়েছে। মাই প্যারেন্টস হ্যাভ মেড দ্য বিল্ডিং or my parents have made the house. Okay guys, at the same way we can make lots of short sentences. Oh guys, in this video actually I don't say the structure. Here the structure is subject plus have plus verb 3. That's mean past participle form. Okay guys, as a English speaking partner, I highly request you, don't try to memorize any grammatical formula. Always try to learn practically. When you can learn practically, that time it is very effective for you. Guys, keep learning, keep sharing. Bye for now.